তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো জবে থেকে মানে দেবদার খাদান ছবির টিজার আসবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তো সেখান থেকে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু খুব আলোচনা হচ্ছে যে তাহলে কি দুর্গাপুজোয় দেবদার খাদান আসতে চলেছে। তার কারণ কেন বলছি না, কিছুদিন আগেই একটা বড় নিউজ পোর্টাল থেকে এরকম একটা আপডেট উঠে এসেছিলো দেবদার খাদান নাকি পুজোয় রিলিজ করতে চলেছে। তো সেটা নিয়ে অনেকের মতামত, অনেক দ্বিধাবোধ রয়েছে। তারপরে আবার ধরুন, যেহেতু 14ই আগস্ট, মানে দেখুন, দেবদার দুটো ছবি আসছে বছর, একটা হচ্ছে টেক্কা, একটা খাদান। এবং টেক্কাটা আমরা জানি দুর্গাপুজো রিলিজ করার কথা, এবং খাদান হচ্ছে তারপরে রিলিজ করবে। সেই কারণে অনেকে মনে করছে যেহেতু খাদানের ট্রিজার আগে আসছে, তাই তার বেশিরভাগ মানুষ সেটাই মনে করছে হয়তো সম্ভবত মানে কি টেক্কা পরে আসবে না খাদান, খাদান তারপর আগে আসবে, এরকম কিন্তু একটা মাথার মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, ভালো করে দেখুন যে এই যে দেবদার টেক্কা ছবিটার কথা যদি আমি বলি, তো টেক্কা ছবিটা কিন্তু আজকে বা কালকে বা হঠাৎ করে একটু অ্যানাউন্সমেন্ট করেনি যে ছবিটা পুজোতে আসছে। এটা সম্ভবত 1 বছর বা 1.5 বছর আগে থেকে কিন্তু অলরেডি মানে মেকার্সরা জানিয়ে দিয়েছে, এবং সৃজিত মুখার্জি দেবদার কম্বিনেশনের যে ছবিটা সেটা আসতে চলেছে দুর্গাপুজো, এটা কিন্তু তারা অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে। এবং এটা এসবিএফ এর ব্যানারে একটা ছবি। তো এসবিএফ বলছি, সরি সরি সরি, এটা দেবদার প্রোডাকশন হাউস থেকে বানানো একটা ছবি। তো সুতরাং বুঝতেই পারছেন যে এই ছবিটা কিন্তু অনেক দিন আগের থেকে জানানো হয়ে গেছে যে টেক্কা ছবিটা আসছে। এবং আমরা যদি মানে প্রপারলি যদি রিলিজ ডেট দেখি, তো সৃজিত মুখার্জি কিন্তু পুজোতে দারুণভাবে সফল। তার যে কটা ছবি পুজোর দিকে রিলিজ করেছে সেই ছবিগুলো কিন্তু দারুণ বক্স অফিসে সফল হয়। এবং যেহেতু তারা মেকার্স অনেক দিন আগে থেকে এই ছবিটাকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে, তো আমি মনে করি না যে খাদান ছবি কখনোই পুজোয় আসবে। আমার মনে হয় খাদান ছবি সম্ভবত মানে খ্রিস্টমাসই আসতে পারে, পুজোতে কিন্তু টেক্কা আসতে পারে। এছাড়া আরও যদি একটা যুক্তির কথা আমি যদি বলি, তো দেখুন, খাদান ছবির যে প্রোডাকশন হাউসের কাজ কারা করছে, সুরিন্দর ফিল্মস, ভালো করে বিষয়টা বুঝবেন। এবং আমরা যদি সোহমের একটা ছবি আসতে জানি, সোহম আর মিঠুন চক্রবর্তী একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে শাস্ত্রী, যেটা কিন্তু এবছর দুর্গাপুজোয় রিলিজ করতে চলেছে, সেই ছবিটারও প্রোডাকশন হাউস কিন্তু সুরিন্দর ফিল্ম। তো বোঝা যাচ্ছে সুরিন্দর ফিল্মস কিন্তু একসঙ্গে দুটো ছবিকে একসঙ্গে রিলিজ দেবে বলে আমার তো মনে হয় না। তার কারণ দুটো ছবি যদি একসঙ্গে রিলিজ হয়, একটা ছবি তো খারাপ অবস্থা হবেই। তো সুতরাং বুঝতেই পারছেন কখনোই কোনো মেকার্সরা চাইবে না যে তার দুটো ছবি বা দুটো প্রোডাকশন, নিজের একই প্রোডাকশন হাউস থেকে দুটো ছবি একসঙ্গে রিলিজ দিতে। তো আমার সম্ভবত ধারণা যে কখনোই কিন্তু খাদান কিন্তু এবছরে দুর্গাপুজোয় না আসার চান্স রয়েছে। এবার দেখুন, যেহেতু খাদানের তারা একটা বড় কমার্শিয়াল ছবি নিয়ে আসে, তাই চাইছি যে খুব মানে বড় করে ছবিটার প্রমোশন হোক, এবং খুব বেশ বেশ কিছুটা সময় ধরে যেন প্রমোশনটা হোক, যাতে আর কি ছবিটা মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট আলাদা রকমভাবে জাগাতে পারে। এমনিতেই খাদান নিয়ে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট আসছে, তো আশা করবো প্রি টিজার এগুলো আসার পর আরও এক্সাইটমেন্ট কিন্তু বাড়বে। এবার সম্ভবত সেই হিসাবে আমি বলতে পারি যে অবশ্যই কিন্তু টেক্কাই কিন্তু দুর্গাপুজোতে আসছে, এবং খাদান কিন্তু সম্ভবত এবছরে খ্রিস্টমাসেই আসবে। এবং তাছাড়া আমরা যদি কয়েকটা জিনিস লক্ষ্য করি, খাদানের কিন্তু এখনও পুরোপুরি যে শ্যুটিংয়ের কাজ শেষ হয়েছে এরকম কিন্তু কোনোরকম কোনো আপডেট কিন্তু আসেনি। তো সুতরাং এটা মনে করা হচ্ছে যে হয়তো সম্ভবত, আমি বলছি না যে খাদান আসবে না, এটা কিন্তু সম্ভব নয়, বাট আমার মনে হচ্ছে খাদান ডেফিনেটলি খ্রিস্টমাসে আসছে, এবং অবশ্যই টেক্কা ছবিটা দুর্গাপুজোয় আসতে চলেছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানিয়ে দিতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।